আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইনিন ফালইয়াকরা ইযা আশ-শামসু কুওয়িরাত ওয়া ইযা আস-সামাউ ইনফাতারাত ওয়া ইযা আস-সামাউ ইনশাক্কাত। যে কিয়ামতকে স্বচক্ষে দেখতে চায় সে যেন এই তিনটি সূরা পড়ে: সূরা তাকওয়ির, ইযা আশ-শামসু কুওয়িরাত, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক। এই কাছাকাছি এই সূরাগুলোতে খুব উজ্জ্বলভাবে আমাদের সামনে কিয়ামতের দৃশ্যকে চিত্রায়িত করা হয়েছে। সূরা তাকওয়ির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ইযা শব্দ দিয়ে, যেটা একটা শর্ত সাপেক্ষ শব্দ অথবা শর্তযুক্ত শব্দ এবং একটা সময়কে বোঝাচ্ছে। ইযা আশ-শামসু কুওয়িরাত, যখন সূর্যকে নিষ্প্রভ করে ছুঁড়ে ফেলা হবে, নিক্ষেপ করা হবে, সে সময় কি ঘটবে? এই প্রশ্নের উত্তর এখানে আল্লাহ তাআলা দেননি, বরং একের পর এক সেই সময়ের বেশ কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে এই সূরার তাফসিরে বর্ণিত আছে যে প্রথম 6টা আয়াত হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, সেই কেয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তে পৃথিবীর শেষ জামানার যে দিকটা, সেই দিকে যেই ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে প্রথম 6টি আয়াত। আর এর পরের 6টি আয়াত হচ্ছে কেয়ামতের দিন যা ঘটবে সেই সম্পর্কে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর পুনরায় সিংহায় ফু দেওয়া হবে এবং মানুষ আবার উঠবে, উঠে দাঁড়াবে মৃত্যুর পরে, এবং তারপর কেয়ামতের দিন তাদের যে অবস্থা হবে সেটা। আসুন আমরা এক এক করে দেখি যে এই ঘটনাগুলো কি, এবং যখন এই ঘটনাগুলো ঘটবে তখন কি হবে সেখানে আল্লাহ কি বললেন। ইযা আশ-শামসু কুওয়িরাত, যখন সূর্যকে নিষ্প্রভ করে আলোকহীন অবস্থায় নিক্ষেপ করা হবে। ওয়া ইযা আন-নুজুমু ইনকাদারাত, যখন আকাশের তারাগুলো বিক্ষিপ্তভাবে একের পর এক পড়তে থাকবে। ওয়া ইযা আল-জিবালু সুয়্যিরাত, পর্বতকে চলমান করা হবে। ওয়া ইযা আল-ইশারু উত্তিলাত, 10 মাসের গর্ভবতী উট উপেক্ষিত হবে। আরবদের অত্যন্ত মূল্যবান প্রিয় সম্পদ, সেই সম্পদকে দেখার কেউ থাকবে না, অবহেলিত, আনঅ্যাটেন্ডেন্ট পড়ে থাকবে। ওয়া ইযাল ওয়াহুশু হুশিরাত, এবং যখন বনের হিংস্র পশুগুলো একত্রিত হবে, তারা বন জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসবে, কেউ কাউকে আক্রমণ করবে না। অবস্থার ভয়াবহতায় তারা হতবিহ্বল অবস্থায় থাকবে, মানুষের পাশাপাশি তারা অবস্থান করবে। ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রগুলোতে আগুন ধরে যাবে। ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, এই যে 6টা ঘটনা গেল পরপর, এটা হচ্ছে শেষ জামানায়, যখন এই মহাবিশ্বের বর্তমান সিস্টেমকে ধ্বংস করে দেয়া হচ্ছে, সেই মুহূর্তের বিবরণ। এরপরে চলে আসেন পরের আয়াতে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এবং হিসাবের একটা দৃশ্য তুলে ধরছেন। ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, যখন নুফুসগুলো, ব্যক্তিরা, মানুষেরা সমগোত্রীয়দের সাথে মিলিত হবে, বিশ্বাসী বিশ্বাসীর সাথে থাকবে, অবিশ্বাসী অবিশ্বাসীর সাথে থাকবে, যে মূর্তি পূজা করেছে সে আরেক মূর্তি পূজারীর সাথে থাকবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সন্তান আরোপ করেছিল ওয়াল ইয়াদু বিল্লাহ, তারা সেই একই ধর্মের লোকদের সাথেই থাকবে। যারা সূর্যের পূজা করতো তারা একসাথে থাকবে, যারা চন্দ্রের পূজা করতো তারা একসাথে থাকবে, ইত্যাদি। ওয়া ইযান নুফুসু যুওয়িজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। মাউউদা, জীবন্ত কবরস্থ মেয়েটিকে প্রশ্ন করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। ওয়া ইযা আস-সুহুফু নুশিরাত, এই সময় একটা বিরাট ঘটনা ঘটবে, যখন
রিপোর্ট কার্ড ওপেন করা হবে, আমলনামা প্রকাশ করা হবে, উন্মুক্ত করা হবে। রেজাল্ট হাতে নেওয়ার এই কঠিন দিন, সেই রেজাল্ট যেটাকে পরিবর্তন করার কোনো দ্বিতীয় সুযোগ আমরা কেউ পাবো না। আজকে পৃথিবীর পরীক্ষা, সেটা যত গুরুত্বপূর্ণই হোক, সেই পরীক্ষায় আমি যদি ফেল করি, আমার জীবনের সব কিছু শেষ হয়ে যায় না। আমার রিপিট এক্সাম দেওয়ার সুযোগ আছে। কখনো যেই সাবজেক্টে ফেল করেছি সেই সাবজেক্টটা আবার দিয়ে নেওয়ার সুযোগ আছে, নিজেকে সংশোধন করার সুযোগ আছে, প্রয়োজনে প্রফেশন চেঞ্জ করার সুযোগ আছে। কিন্তু এটা হচ্ছে সেই রিপোর্ট কার্ড, সেই রেজাল্ট যেটা হাতে পাওয়ার সাথে সাথে সব শেষ, সব সুযোগ শেষ। যদি আমি ব্যর্থ হই, আমি চিরতরে ব্যর্থ। আমাকে দ্বিতীয় কোনো পরীক্ষার সুযোগ আর দেয়া হবে না। এই জন্য পৃথিবীর বুকে বারবার ওই দিনটির ব্যাপারে আমাদেরকে সাবধান করা হয়েছিল। মানুষের মৃত্যুর সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায়। তার এই আমলের যে রিপোর্ট বিস্তারিত, ছোট বড় যা কিছু সে করেছে, এই সব কিছু রেকর্ডেড আছে, এটাকে তখন ভাঁজ করে বন্ধ করে রেখে দেওয়া হয় এবং কিয়ামতের দিন এটা তার সামনে খোলা হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন তার জন্য একটা রিপোর্টের বই বের করা হবে, একটা আমলনামা বের করা হবে। এটাকে কিতাব বলা হয়েছে। ইয়ালকাহু মানশুরা, ওপেন অবস্থায় সেদিন সেটা সে পাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার রিপোর্ট কার্ডটা তুমি পড়ে নাও, তুমি নিজেই নিজের হিসাব নিতে পারবে। সব কিছু এখানে লিপিবদ্ধ আছে। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে অবাক হয়ে দেখবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন রেকর্ড? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কিছুই তো বাদ দেয় না। সেদিন ওই কথাটা বললাম, সামান্য একটা কথা, একে কোনো গুরুত্ব আমি দেইনি আল্লাহর কাছে। এটা হয়তোবা অত্যন্ত অপছন্দনীয় ছিল কিংবা পছন্দনীয় ছিল, সেটাও দেখছি এখানে আছে। এই সামান্য কাজটা, এই সামান্য জুলুমটা, এই সামান্য অন্যায়টা, এই সামান্য পাপটা, যেটাকে আমি পৃথিবীর জীবনে কিছুই মনে করতাম না, করার সাথে সাথে আমি ভুলে গিয়েছি, কিন্তু সেটাও দেখি এখানে আছে। এবার মানুষ দুই ভাগে ভাগ হবে। যার রিপোর্ট কার্ডটা ডান হাতে দেয়া হবে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। এটা তার সাফল্যের দিন। هاؤم اقرءوا كتابيه। সে ডেকে ডেকে বলবে, নাও আমার রিপোর্ট কার্ডটা দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি নিশ্চিত ছিলাম যে আমি একদিন হিসাবের মুখোমুখি হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে সন্তোষজনক জীবনে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে। কুতুফুহা দানিয়া, এর ফলগুলো হাতের কাছে থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অতীতের জীবনে যা কিছু ভালো কাজ তুমি আখিরাতের জন্য জমা করেছো, তার সুবাদে আজকে তুমি ইচ্ছা মতো নিশ্চিন্তে পানাহার করো। সেই দিনের প্রস্তুতি এখন গ্রহণ করতে হবে, এখন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর যাকে আমলনামা বাম হাতে দেয়া হবে, নিজেকে আমরা একটু সময় নিয়ে এই জায়গাটায়, এই লোকটার জায়গায় দাঁড় করিয়ে দেখি। হয় আমার আমলনামা রিপোর্ট কার্ডটা সুন্দর ডান হাতে আসবে, নয়তো বাম হাতে আসবে। আমি এই দুজনের একজন, এর বাইরে কেউ না। আমি এই দুজনের একজন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে কি বলবে? আক্ষেপ করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমাকে যদি এই কিতাবটা, এই রিপোর্ট কার্ডটা নাই দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি নাই জানতাম আমার হিসাব সম্পর্কে। আমি তো পৃথিবীতে কোনোদিন আমার হিসাব নিয়ে চিন্তা করিনি। আমার যে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে সেটা আমার মাথায় ছিল না। আমি তো প্রস্তুত ছিলাম না, আমি তো এর প্রস্তুতি গ্রহণ করিনি। এটা যদি আমাকে নাই দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমার
জীবনের পরিসমাপ্তি হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কি কাজে আসলো, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত ক্ষমতা শেষ। বলা হবে খুযুহু ফাগুল্লুহ, তাকে ধরো, তাকে বেড়ি পড়াও। বেড়ি মানে বুঝেন, হাত গলায় বাঁধাকে বলে বেড়ি পড়ানো। খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ, তারপর তাকে আগুনে পোড়াও, তাকে আগুনে পোড়ার স্বাদ দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ, 70 গজ 70 হাত শিকলে তাকে বেঁধে ফেলো। 70 হাত শিকলে একটা মানুষকে কিভাবে বাঁধা হবে তার অনেক বিভৎস বর্ণনা সালাফদের কথায় পাওয়া যায়। আল্লাহু আলাম কতটুকু এগুলোর সনদ কতটুকু বিশুদ্ধ সেটা প্রশ্নের বিষয়। যাই হোক, সেই দিন ইদা সুহুফ নুশিরাত, আমলনামা প্রকাশ করা হবে, রেজাল্ট পাবলিশ করা হবে। ওয়া ইদা সামাউ কুশিতাত, এবং আকাশকে আবরণহীন করা হবে। যেভাবে একটা জবাই করা পশুর দেহ থেকে আস্তে আস্তে সাবলীলভাবে চামড়াটা টেনে খুলে ফেলা হয়, সেভাবে আকাশটাকে সরিয়ে ফেলা হবে। ওয়া ইদা সামাউ কুশিতাত ওয়া ইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে যখন উত্তপ্ত করা হবে ভীষণভাবে। ওয়া ইদাল জান্নাত উজলিফাত, এবং জান্নাতকে কাছে আনা হবে। এই দুইটা ঘটনার সম্পর্কে ইমাম তাবারি খুব সুন্দর বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদা 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 দিয়ে যখন এটা বলতে বলতে শেষে যখন এসে বললেন যে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে এবং জান্নাতকে কাছে আনা হবে, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ গন্তব্যের দিকে ইঙ্গিত করে দিলেন যে এই সমস্ত ঘটনার পর শেষ পরিণতি কোথায়, জাহান্নাম অথবা জান্নাত। নিজেকে একটু এই জায়গায় দাঁড় করিয়ে একটু ভাবুন যে এই দিনটায় হয় আমার সামনে জান্নাত, নয় আমার সামনে জাহান্নাম। এই দুই জায়গার বাইরে কোথাও থাকার আমার কোনো সুযোগ নেই। আমি কি জান্নাতি না জাহান্নামী? যদি আমরা একটু ভাবি, আজকে আমাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য। এই সব ঘটনাগুলো যখন ঘটছে, সব ঘটনাগুলো যখন ঘটলো তখন কি হবে? এখনও এই প্রশ্ন তো আল্লাহ দেননি। এবার আল্লাহর প্রশ্ন উত্তরটা দিবেন। এটাকে আমরা বলতে পারি এই সূরার সেন্ট্রাল মেসেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি হবে তখন? আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকেই জানবে সে আজকে কি নিয়ে এসেছে। কিন্তু এই জানা তার কি কাজে আসবে? এই উপলব্ধি, ওই মুহূর্তের উপলব্ধি তার কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই উপলব্ধি যেন আমাদের এখন আসে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেই উপলব্ধিটা তখন সে হবে, সে বুঝবে সারা জীবন কিসের পিছনে কাজ করলাম, কিসের পিছনে ছুটলাম, কার জন্য কাজ করলাম। যেই সম্পদ জমা করেছি, যেই ক্ষমতা প্রতিপত্তি যাই আমার ছিল, যেই জিনিসের পিছনে আমি ছুটেছি, এর ফলাফল স্বরূপ আমার সামনে এখন কি অপেক্ষা করছে। আলিমাত নাফসুম মা আহদারাত, একজন ব্যক্তি কি নিয়ে এসেছে সেই দিন, সেই মুহূর্তটায়, এই অন্তিম মুহূর্তটায় সে উপলব্ধি করবে। এই বাক্য থেকে যদি একটা বিষয় আমরা বুঝে থাকি বা বুঝতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, তাহলে সেই মেসেজটা এই যে প্রত্যেকটা মুহূর্ত, জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতি মূল্যবান। আমাদের হাতে নষ্ট করার মতো একটুও সময় নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই সময়ের গুরুত্ব বুঝেছেন, সময়ের শপথ করেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে সর্বনাশ, এই যে লস, এই লসের কথা আল্লাহ বলছেন সূরা আসরে, যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র 4টি কাজ করতে না পারলে, আমার একটা মুহূর্ত যদি এই 4টা কাজের মধ্যে 4টা কাজের কোনো একটা কাজের আওতায় না পড়ে, তাহলে আমার সেই সময়টা, সেই মুহূর্তটা ব্যর্থ। এই মুহূর্তটা কিন্তু জীবনে দ্বিতীয়বার ফিরে আসবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আনা, নেক আমল করা, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করা, দাওয়াত দেওয়া এবং ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। মজার ব্যাপার দেখবেন, লুকমান আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে এসেছে যে তিনি
তার সন্তানকে কত সুন্দর কয়েকটা উপদেশ দিয়েছিলেন, ঠিক এই 4টা উপদেশ দিয়েছেন তিনি, আপনারা খেয়াল করলে দেখবেন আশ্চর্য মিল। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। 1 নম্বর উপদেশ দিয়েছে, বাবা তুমি আল্লাহর সাথে শরিক করো না, তুমি শিরক করো না, লা তুশরিক বিল্লাহ। এটাই ঈমানের অর্থ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা কারা? যারা আল্লাহর সাথে শিরক করবে না, এটাই ঈমান। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে অনেক বড় জুলুম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, তখন মাঝখান দিয়ে আল্লাহ তার উপদেশ ঢুকিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মা বাবার প্রতি সদাচরণের এবং মা কিভাবে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এটা মনে করিয়ে মা বাবার প্রতি সদাচরণের উপদেশটা এটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এটা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তখন দিয়েছেন তা না। এরপর আবার ফিরে এসেছেন লোকমান আলাইহিস সালামের দ্বিতীয় অ্যাডভাইস কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, 2 নম্বর আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। সূরা আসরের সাথে মিলান, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, ভালো কাজের 1 নম্বর এক্সাম্পল হচ্ছে সালাত। সালাত না থাকলে আর কোনো ভালো কাজের কোনো মূল্য নাই। যে নামাজ পড়ে না তার কোনো ভালো কাজের কোনো মূল্য নাই। আলেমগণ বলেছেন যে নামাজ পড়ে না সে মুসলিম না। সাহাবীরা মনে করতেন যে নামাজ পড়ে না তাকে মুসলিম মনে করতেন না সাহাবীরা। আজকে যদিও সে মুসলিম পরিচয় নিয়ে সমাজে হেঁটে বেড়াতে পারে, কিন্তু সাহাবীরা তাকে মুসলিম মনে করতেন না। অনেক আলেম বলেছেন যে তার হাসর হবে ফিরাউন হামানের সাথে, কিয়ামতের দিন সে থাকবে যে নামাজ পড়ে না। এই জন্য সূরা আসরে যে ওয়া আমিলুস সালিহাত বলা হচ্ছে, এটার এক্সাম্পল দিয়ে উদাহরণ দিচ্ছেন লোকমান তার ছেলেকে, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করেন। সালাত হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে সমস্ত ভালো কাজের নেকামলের একদম মূল, এখান থেকে সমস্ত নেকামল আসবে। 3 নম্বর কি? ওয়াকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজে আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার। এটাই সূরা আসরের ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া। 4 নম্বর কি ছিল সূরা আসরে? পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। লোকমান বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, এই সমস্ত কাজগুলো করতে গিয়ে তোমার যা কিছু সম্মুখীন তুমি হবে সেই ব্যাপারে ধৈর্য ধারণ করো। আলিমাত নাফসুম মা আহদারাত, মানুষ কিয়ামতের দিন জানবে, সে উপলব্ধি করবে সে কি নিয়ে এসেছে। কিন্তু আমরা যদি সেই সময় মুক্তি পেতে চাই, আমাদেরকে এখন উপলব্ধি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়েছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু আসার আগেই আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো, পাছে না তোমার মৃত্যু চলে আসে, তখন তুমি বলে উঠো রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আরেকটু কেন, আরো অল্প একটু সময় দেন না। ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু দান সৎকা করব, একটু ভালো মানুষ, একটু ভালো কাজ করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে চাই। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কখনোই সময় চলে আসলে, মৃত্যুর মুহূর্ত চলে আসলে কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলম্ব করবেন না, কোনো অবকাশ দিবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাগ। 2টা নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ঠকে গিয়েছে। 2টা নিয়ামতের ব্যাপারে এটাকে ব্যবহার করতে পারেনি, এটাকে ইনভেস্ট করতে পারেনি। আস-সিহহাত ওয়াল ফারাগ, সুস্বাস্থ্য এবং অবসর। আমাদের সুস্বাস্থ্যের সময়গুলো আমরা কিসে নষ্ট করে দিলাম, কোন কাজে ব্যয় করলাম, আর আমাদের অবসরগুলো আমরা কিসের মধ্যে খরচ করলাম, কোথায় ইনভেস্ট করলাম, একটু ভেবে দেখি। আমরা এটাকে তো কাজে লাগাতে পারলাম না, আমাদের হাতে একটু সময় নেই। এখনই আমাদের সচেতন হওয়ার দরকার। যদি জীবনের বাকি অল্প একটু সময় যাই আছে আমরা জানি না, অথবা সুস্বাস্থ্য যদি কিছু অবশিষ্ট থেকে থাকে, এটাকে ব্যবহার করে
আমরা যদি সেই দিন হতাশা থেকে বাঁচতে পারি কিয়ামতের দিন, আমি যুবকদেরকে বলবো, আমি নিজে এখনও যুবকের পর্যায়ে পড়ি কিনা আমি জানি না, আমি হয়তো বা যৌবনের শেষের দিকে, কিন্তু আপনারা যারা আরও ইয়াং, আপনাদেরকে বলবো এখনই তাহাজ্জুদ পড়ার সময়। আপনি ভাবছেন আমার তাহাজ্জুদ পড়ার সময় আসে নাই? আপনার বয়স কত? আপনার বয়স 15, 16, 20, 22। এখনই আপনার তাহাজ্জুদ পড়ার সময়, এখনই আপনার নফল রোজা রাখার সময়। কারণ এখন থেকে আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়বেন এবং এক সময় গিয়ে যখন পারবেন না, আপনার এই তাহাজ্জুদের রেকর্ড আপনার আমলনামায় উঠতে থাকবে। আপনি এখন থেকে নফল রোজা রাখবেন, সোম, বৃহস্পতি, আইয়ামে বীদ, সাধ্যমতো আপনি নফল রোজা রাখবেন, সাধ্যমতো আপনি নফল সালাত আদায় করবেন। একদিন গিয়ে যখন পারবেন না, আপনার শরীরে আর কুলাবে না, তখন এটা উঠতে থাকবে। এখনকার সময়টা কোনোভাবেই নষ্ট করবেন না। ইখতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে কাজে লাগাও। হায়াতাকা কাবলা মাউতিক, তোমার জীবনকে মৃত্যুর আগে। সিহহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাকে। ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসরকে। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্যের আগে তোমার যৌবনকে। ওয়া গিনাকা কাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার আগেই তোমার সম্পদকে। আপনাদেরকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও যৌবন দিয়েছেন, শরীরে শক্তি দিয়েছেন, সুস্থ রেখেছেন, টাকা পয়সা দিয়েছেন, যেটাই দিয়েছেন, সময় দিয়েছেন, এখনই এটাকে ইনভেস্ট করে ফেলতে হবে। পুরোটাকে আল্লাহর রাস্তায় ইনভেস্ট করে ফেলতে হবে। দুনিয়া ত্যাগ করবেন আমি বলছি না, দুনিয়াটুকুও, এখানে দিন দুনিয়া সব একসাথ। আপনার পারিবারিক উপার্জনও আপনার ইবাদা হবে, আপনার ঘর সংসারের কাজও আপনার ইবাদা হতে হবে। সব কিছু আল্লাহর সন্তুষ্টি নিয়ত হতে হবে। কোনো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির সাথে সাংঘর্ষিক হয়, সেটা আমরা করবই না, করবই কেন? আমাদের মুসলিম হিসেবে প্রত্যেকটা কাজে আমাদের ইবাদত হওয়ার সুযোগ আছে এবং এখনই আমাদেরকে সর্বাত্মক ইবাদতে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ সেই দিনটা আমাদের সামনে আসছে, যেদিন সম্পর্কে আল্লাহ এখানে এতগুলো ঘটনার কথা বলার পর যে সেন্ট্রাল কথাটা বলেছেন, আলিমাত নাফসুম মা আহবারাত। এই অবস্থাটায় নিজেকে দাঁড় করিয়ে আমাদের চিন্তা করতে হবে যে সেদিন আমরা উপলব্ধি করব যে আমরা কি নিয়ে আসলাম, এতদিন কি করলাম, গোটা জীবনটা কিসের পিছনে ব্যয় করলাম। লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা জিনিস নিয়ে প্রশ্ন না করে, প্রশ্নের উত্তর না দিয়ে, জবাবদিহিতার সম্মুখীন না হয়ে আদম সন্তানের পা চলবে না। আন উমরিহি ফিমা আফনাহ, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ফিমা আফনাহ, তার জীবনটা সে কিসে খরচ করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে কিসে সে তার যৌবন ক্ষয় করেছে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহ, তার সম্পদ কোথা থেকে রোজগার করেছে আর কোথায় ব্যয় করেছে। ওয়া মাযা আমিলা ফিমা আলিম, সে যে জ্ঞান অর্জন করেছিল সেই জ্ঞান দিয়ে কি আমল করেছে। এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে আমাদেরকে এগোতে হবে। আলিমাত নাফসুম মা আহদারাত। এরপর দেখেন পট পরিবর্তন, খেয়াল করেন। ফালা উকসিমু বিল খুন্নাস, এবার আল্লাহ তাআলা প্রমিস করছেন, আমি শপথ করছি। কিসের? খুন্নাস। আমি ল্যাঙ্গুয়েজটা এক্সপ্লেন করবো আপনাদের। আমি ওভারঅল, সূরাটা ছোট আলহামদুলিল্লাহ, আমি ওভারঅল একটা আইডিয়া দিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ শব্দার্থে চলে আসবো, দ্রুত আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ফালা উকসিমু বিল খুন্নাস, আল্লাহ তাআলা শপথ করছেন এমন একটা কিছু যেটা লুকিয়ে থাকে, লুকিয়ে পড়ে। আল জাওয়ারিল কুন্নাস, আবার সেটা চলমান হয়। ওয়াল্লাইলি ইদ ওয়াল জাওয়ারি, যেটা চলমান হয়। আল কুন্নাস, এটা হচ্ছে যা তার আস্তানায় ঢুকে পড়ে। এই জন্য মুফাসসিরদের কেউ বলেছেন এটা হচ্ছে নক্ষত্র, দিনের বেলায় আড়ালে থাকে, কক্ষপথে সে চলমান। আর 3 নম্বর কী বলছে? আস্তানায় ঢুকে পড়ে, মানে বোঝানো হয়েছে অস্ত যায়, রাত্রে উঠে কিন্তু তারপর আবার রাত শেষ হলে অস্ত যায়, নক্ষত্র। এই জন্য আপনার আগেও দেখেছেন কোরআনে কোনো শুধু বৈশিষ্ট্য বলা হয়েছে, কার বৈশিষ্ট্য বলা হয়নি। তখনই দেখবেন মুফাসসিরদের মতভেদ হয়। এই জন্য কেউ বলেছেন নক্ষত্র, কেউ বলেছেন এটা হরিণ। কোথায় আপনি বলবেন কোথায় নক্ষত্র আর কোথায় হরিণ? কেউ বলেছেন বন্য গরু, সে এভাবে লুকিয়ে থাকে, আবার দৌড় দিয়ে আস্তানায় ঢুকে যায়।
এর কারণ হচ্ছে যে এখানে জিনিসটা কি সেটা বলা হয় না, কিন্তু আমরা যদি দেখি যে এরপরে মহাজাগতিক বিভিন্ন মানে মহাবিশ্বের বিভিন্ন সাইন আল্লাহ উল্লেখ করেছেন, তাহলে নক্ষত্রটাই বেশি উপযোগী এর সাথে, বুঝতে পারছেন? তো নক্ষত্র হওয়াটাই এখানে বেশি উপযোগী। কারণ তারপরে আল্লাহ কি বলছেন, ওয়াল্লাইলি ইদা আস আস, এবং আল্লাহ তাআলা রাতের শপথ করছেন, সেই রাতটা যখন আসে অথবা যায়। আসা শব্দের দুইটাই অর্থ হয়, রাতের আসা এবং যাওয়া। আরবিতে এই ধরনের কিছু শব্দ আছে, এগুলোকে আবদাদ বলা হয়। আবদাদ মানে একই শব্দের পরস্পর বিপরীত অর্থ হয়, এটা আরবি ভাষার একটা চমৎকার বৈশিষ্ট্য। কিছু শব্দ এরকম আছে, ওয়াল্লাইলি ইদা আস আস, ওয়াসসুবহি ইদা তানাফাস, ভোরের শপথ যখন সেটা নিঃশ্বাস ফেলে, অর্থাৎ ভোর যখন হয় তখন সাথে একটা বাতাস থাকে, মৃদু একটা রিফ্রেশিং একটা বাতাস থাকে। এই বাতাসটাকে বর্ণনা করতে গিয়ে তানাফাস শব্দটা ব্যবহার করেছেন। এই শপথ করে এবার আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। দেখেন, এই দ্বিতীয় অংশ হচ্ছে কোরআনের সত্যতার ব্যাপারে আল্লাহ শপথ করেছেন। আগেরটার সাথে এটা লিঙ্ক আছে, কারণ এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরের জীবন এবং কিয়ামতের বর্ণনা দিয়েছেন যে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, নতুন একটা জগতে আমরা প্রবেশ করব, এই বর্ণনা এবং হিসাব নিকাশ এইসব বর্ণনা দেওয়ার পরে যদি আমরা কোরআনে বিশ্বাস করি তাহলে আমরা এই বর্ণনাটা বিশ্বাস করব। মানুষ যদি কোরআনে বিশ্বাস করতো তাহলে এই বর্ণনাটা তারা বিশ্বাস করতো। এই জন্য ঠিক এর পরপর ফালা উকসিমু বিল খুন্নাস, ফা দিয়ে কানেক্ট করেছেন এই দুইটাকে, যে যদি তোমরা কোরআনে বিশ্বাসী হও তাহলে এগুলো তোমরা অবশ্যই বিশ্বাস করবে। কাজেই আমি শপথ করছি, এবং আল্লাহ এই জিনিসগুলোর শপথ করে কোরআনের সোর্সটা এখন বলছেন যে কোরআন দুইটা মাধ্যম পার হয়ে আমাদের কাছে এসেছে। দুইজন রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে, সরাসরি আল্লাহর কাছ থেকে মাত্র দুইজন মাঝখানে রাসূল। এই জন্য এই দুইজনের ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা আশ্বস্ত করছেন। একজন হচ্ছে রাসূল আল মালাকি, একজন হচ্ছে রাসূল আল বাশারি। রাসূল আল মালাকি হচ্ছে ফেরেশতাদের মধ্যে যে মেসেঞ্জার জিবরিল আলাইহিস সালাম, তার কোয়ালিটি বর্ণনা করেছেন। তারপরে মানুষের মধ্যে যে রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুই ফেরেশতাদের নেতা এবং মানুষের নেতা, এই দুইজন হচ্ছে আল্লাহ এবং আমাদের মাঝখানে কোরআনের মাধ্যম। এই জন্য তাদের অবস্থাটাকে আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা একজন মর্যাদাবান, কারীম নোবেল, একজন মর্যাদাবান রাসূলের পৌঁছে দেয়া বাণী। যী কুওয়াতিন, অত্যন্ত শক্তিশালী। এখানে জিবরিল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। যিল আরশি মাকিন, যিল আরশ, আরশের অধিকারী কে? আল্লাহ। আল্লাহর কাছে মাকিন, আল্লাহর কাছে সে বিশেষ মর্যাদা সম্মানের অধিকারী। আল্লাহর কাছে তার বিশেষ পজিশন, একটা মাকানা আছে। মাকানা থেকে মাকিন, মাকানা মানে কি? একটা বিশেষ মর্যাদা, পজিশন আছে আল্লাহর কাছে তার। মুতাআইন সাম্মা আমিন, এবং সেখানে তিনি মুতা, আতা থেকে আনুগত্য করা। মুতা মানে যার আনুগত্য করা হয়, আনুগত্য অনুগত না, কিন্তু মুতা অর্থ যার আনুগত্য করা হয়, অর্থাৎ সমস্ত ফেরেশতারা তাকে মানে, মান্যবর। এই জন্য এটা ট্রান্সলেশন হচ্ছে মান্যবর, যাকে যার আনুগত্য করা হয়। খেয়াল রাখবেন, মুতাআইন সাম্মা আমিন, সেখানে তিনি মান্যবর এবং আমিন, বিশ্বস্ত। এই দুইটা বৈশিষ্ট্য দুই রাসূলের মধ্যেই আছে। শক্তি এবং আমানতদারি, এই দুইটা মনে রাখবেন। এটা কোরআন বারবার হাইলাইট করেছে। যে কোনো নির্ভরযোগ্যতার এসেন্স হচ্ছে এই দুইটা বৈশিষ্ট্য। আপনি কার উপর নির্ভর করতে পারবেন? আপনি একজনের কাছে একটা চিঠি দিলেন, দিয়ে বললেন যে এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি, একটা লোকের কাছে গিয়ে এটা ক্রিটিক্যাল, এটার উপর অনেক কিছু নির্ভর করছে। ধরা যাক একটা রাষ্ট্রীয় চিঠি, আগেকার দিনে মেসেঞ্জার পাঠানো হতো। যে এটা নিয়ে যাবে তার দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বর, তাকে যদি শত্রুরা সহজেই ধরে ফেলে, তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে, তাহলে তাকে দেওয়া যাবে না। তাহলে তার শক্তি থাকতে হবে, তার সামর্থ্য থাকতে হবে। এই শক্তি বা সামর্থ্যর ডেফিনেশন ভ্যারি করে। সবসময় ফিজিক্যাল শক্তির দরকার হয় না, অনেক সময় জ্ঞানের শক্তির দরকার, ইমানের শক্তির দরকার। এই জন্য যে কোনো জায়গায় কার উপর নির্ভর করবে, দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর শক্তি, দুই নম্বর লোকটাকে আস্থাভাজন হতে হবে। সে, তার হয়তো শক্তি আছে, তাকে কেউ কিছু করতে, তার কাছে কেউ চিঠিটা কেড়ে নিতে পারবে না, কিন্তু সে নিজেই একটা বিশ্বাসঘাতক। তাহলে সে গিয়ে শত্রুর হাতে চিঠিটা দিয়ে দিল, গোপন তথ্যগুলো শত্রুকে দিয়ে দিল, কারণ সে আস্থাভাজন না। এই দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, শক্তি এবং বিশ্বস্ততা।
এই দুইটা বৈশিষ্ট্যই সমস্ত নবী রাসূলদের ছিল এবং সমস্ত বিশ্বস্ত মানুষ থাকে। এমনকি কোন আলেমের কাছ থেকে জ্ঞান নেবেন সেখানে আপনার দুইটা জিনিস দেখতে হবে, তার জ্ঞান থাকতে হবে, আপনাকে এনশিওর করতে হবে যে সে জেনে কথা বলে, তার কোরআন হাদিস সম্পর্কে ধারণা আছে, কোরআনের সঠিক ব্যাখ্যা সম্পর্কে ধারণা আছে, হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে ধারণা আছে, এবং এখান থেকে কিভাবে সিদ্ধান্ত আসে, সিদ্ধান্ত নেওয়ার সঠিক পদ্ধতি কি, এইসব সম্পর্কে তার ধারণা আছে, এবং সে আলেম ওলামাদের কথা থেকে কিছুটা বাছবিচার বাছাই করতে পারে। যেখানে মতভেদ হয় সেখানে তার সঠিক মতটা নিরূপণের মতো কিছু জ্ঞান আছে। এই অবস্থায় এটা হচ্ছে তার শক্তিমত্তা, কারণ এখানে জ্ঞানের কথা হচ্ছে, এখানে তার শরীরে কত মাসল সেটা আপনার দেখতে যাবেন না। এর সাথে আপনি দেখবেন কি, এর সাথে আপনি দেখবেন যে তার দিনদারি, অর্থাৎ তিনি আস্থাভাজন কিনা, তার উপর আমি ট্রাস্ট রাখতে পারবো কখন, যদি তিনি আল্লাহ ভীরু হন, তাকওয়া থাকে। এখন এত বড় আলেম যে সারা রাত জেগে গবেষণা করতে করতে ফজরের সালাতেই যাওয়ার তার সুযোগ হয় না, অনেক দিন ধরে ফজরের নামাজে যাচ্ছেন না, কেন যাচ্ছেন না ভাই? কারণ আমি রাত জেগে কোরআন হাদিস নিয়ে গবেষণা করছি, ওনার কাছ থেকে জ্ঞান তো নিতে পারবো না। কারণ তখন সন্দেহ জাগবে যে আপনি ফজরের সালাতেই উপস্থিত না হলে আপনার তাকওয়া কোথায়? আর যদি আপনার তাকওয়া না থাকে তাহলে কিভাবে আপনার থেকে আমরা জ্ঞান নিব? আমাদের তো ভরসা হবে না যে আপনি আমাদেরকে আসলে সঠিকটাই জানাবেন, নাকি কোনো স্বার্থের কারণে আপনি সঠিকটা জানেন, হয়তো আপনার জ্ঞান আছে কিন্তু চেপে যাবেন। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য সবখানে দরকার। এই দুইটা বৈশিষ্ট্যের কথাই আল্লাহ তাআলা এস্টাবলিশ করলেন এখানে। জিবরিল আলাইহিস সালামকে কি বললেন? যি কুওয়াতিন, তিনি শক্তিশালী, ভীষণ শক্তিশালী, তার কাছে কোনো দুষ্ট শয়তান জিন টিন কাছে ধারে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আপনারা জানেন যে বিভিন্ন অবিশ্বাসী জাতিগুলোকে ধ্বংস করে দেওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে এর দায়িত্ব দিয়েছিলেন। এই সম্পর্কে অনেক ইন্টারেস্টিং বর্ণনা আছে। যাই হোক, মুতাআইন সাম্মা আমিন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এবার আসেন দ্বিতীয় মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল আল বাশারি, অর্থাৎ মানুষরূপী যে মেসেঞ্জার, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী উন্মাদ নন। তোমাদের সাথী বলছেন কারণ তোমরা তাকে চিনো, তোমাদের মাঝে সে ছিল এতদিন, তোমরা তার বিচক্ষণতা সম্পর্কে, বিশ্বস্ততা সম্পর্কে তোমাদের কিচ্ছুই বলার নেই। বলার কি থাকতে পারে? বলতে পারো যে সে উন্মাদ হয়ে গিয়েছে। ওমা সাহিবুকুম বিমাজনুন, মোটেই সে পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সে তাকে দেখেছে। কাকে? জিবরিল আলাইহিস সালামকে দেখেছে। কোথায়? বিল উফুকিল মুবিন, স্পষ্ট দিগন্তে। রাতের অন্ধকারের মধ্যে আমি কিছু একটা দেখছি না, এরকম না, স্পষ্ট দিগন্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার অরিজিনাল রূপে 600 ডানা সহ সমস্ত দিগন্ত ঢেকে দিয়ে বসে আছেন। এই দৃশ্য দেখেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারভাইভ করেছেন এই দৃশ্য। আমি আপনি ওখানে মারাই যেতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সারভাইভ করিয়েছেন এই ভয়ঙ্কর দৃশ্য। এটা খুব, মনে করেন না খুব সুখের কিছু, ফেরেশতা দেখা। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। অবিশ্বাসীরা বলে কই ফেরেশতা আসে না কেন? আমাদেরকে দাওয়াত দিতে আল্লাহ ফেরেশতা পাঠাক। আল্লাহ বলেছেন সেই দিন কোনো গুড নিউজ থাকবে না তাদের জন্য। ফেরেশতার দর্শন খুব কঠিন জিনিস। ফেরেশতা দেখা আমরা ভাবতে পারি হয়তো বা আমাদের কল্পনার জগতে ভাসছে যে ফেরেশতা দেখলেই কত আনন্দ হবে, ফুর্তি হবে আমাদের। না, জিবরিল আলাইহিস সালামকে দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শক্তিশালী মানুষের জ্বর চলে আসছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে বাসায় ফিরে এসে তিনি তাকে ঢেকে দিতে বলেছিলেন। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে এই দৃশ্যটা খুব সুখের কিছু না, কিন্তু তিনি তাকে দেখেছেন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, স্পষ্ট দিগন্তে দেখেছেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের ব্যাপারে কৃপণ নন। দানিন মানে কৃপণ, যে কার্পণ্য করে যে আমি জানতে পারছি আমি কাউকে জানাবো না। না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর কাছ থেকে গায়বের যা কিছু জানতে পেরেছেন, জান্নাত জাহান্নামের বিবরণ এবং কি ঘটবে, হোয়াট এভার, আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, মৃত্যুর পরের জীবন সম্পর্কে সব কিছু তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে কোনো গোপনীয়তা নাই, এর মধ্যে কোনো কার্পণ্য নাই। ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এবং এটা কোনো বিতাড়িত শয়তানের বাণী নয়। ফাআইনা তাযহাবুন, এরপর বিগ কোশ্চেন,
যেটাকে আমরা বলতে পারি এই সূরার দ্বিতীয় সেন্ট্রাল থিম, ফাআইনা তাযহাবুন, এরপরে তোমরা কোথায় চলেছো, কোথায় যাচ্ছ, কোন পথে তোমরা পথভ্রষ্ট হচ্ছ। এই কোরআন তোমাদের কাছে আসার পর এই দুইজন মহান রসুলের হাত দিয়ে, জিবরিল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে, এই দুজনের মাধ্যম হয়ে তোমাদের কাছে আল্লাহর এই অপূর্ব বাণী আল কোরআন আসার পর, যেখানে সত্যকে ঘুরিয়ে ফিরিয়ে বিস্তারিত নিদর্শন সহকারে, প্রমাণ সহকারে বর্ণনা করে দেওয়া হয়েছে, এরপরে ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন শুধুমাত্র সৃষ্টির উদ্দেশ্যে একটা স্মরণিকা, যেটা দিয়ে মানুষ স্মরণ করবে তার জীবনের উদ্দেশ্য, সচেতন হবে, উপদেশ নিবে, তার সম্বিত ফিরে পাবে, সে যেটা ভুলে গিয়েছে সেটা তার মনে পড়বে। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই জন্য এখানে কোরআনকে যিকর বলা হয়েছে। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, যে সঠিক পথে থাকতে চায় তোমাদের মধ্যে, তার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করে ঘাট ধরে কাউকে বাধ্য করবেন না হেদায়েতের উপর চলতে। কিন্তু ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা না চাওয়া পর্যন্ত তোমরা চাইতে পারো না। অর্থাৎ আমাদের চাওয়াটাও আল্লাহ তাআলার চাওয়ার অধীন, এটা স্বাধীন না। একমাত্র আল্লাহ ইচ্ছা করলেই আমরা ইচ্ছাও করতে পারি না আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে, কিন্তু অবশ্যই আমাদের ইচ্ছার ভূমিকা আছে। আসেন আমরা এবার ইনশাআল্লাহ প্রেজেন্টেশনটা দেখি। যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেননি তারা ইনশাআল্লাহ জয়েন করে নেবেন। এখানে আমাদের সমস্ত মেটেরিয়ালস এবং অ্যানাউন্সমেন্ট থাকে। ইযা শামসু কুওয়িরাত, কুওয়িরাত শব্দটা আরবি কাওয়ারা শব্দর প্যাসিভ ফর্ম কুওয়িরা। এই সূরার মধ্যে আরবি অনেকগুলো প্যাসিভ ফর্ম এসেছে। আপনি যদি প্যাসিভ ফর্ম গঠন করা শিখতে চান এই সূরাটা খুব ভালো। কাওয়ারা মানে আরবি ভাষায় দুইটা অর্থ হয়। একটা হচ্ছে পেঁচানো, পাগড়ি পেঁচানোকে বলা হয় তাকওয়ির, পাগড়ির পেঁচানো বা কোনো কিছুকে ভাঁজ করা, কোনো কিছুকে গুটিয়ে ফেলা, ভাঁজ করে ফেলা, ফোল্ড করা, পেঁচানো, এটা হচ্ছে ভাষায় একটা অর্থ। আরবি, আমি এখন লিঙ্গুইস্টিক অর্থ বলছি। আরেকটা অর্থ হচ্ছে যেটা লিঙ্গুইস্টদের আলোচনায় পাওয়া যাবে, আরেকটা অর্থ হচ্ছে ছুঁড়ে ফেলা। এই দুইটা অর্থ লিঙ্গুইস্টিক। তবে আমি বারবার বলেছি কোরআনের তাফসিরের ক্ষেত্রে সবচেয়ে আগে লিঙ্গুইস্টিক অর্থ দেখার আগেও আপনাকে যেতে হবে সাহাবী তাবেঈ তারা কি বলেছেন এবং সেটা কোন কোন বইতে পাবেন, এগুলোর নামটাও আমরা বলে দিয়েছি। অবশ্যই আপনাকে আরবি শিখতে হবে। আরবি আপনি শিখতে না পারলেও আপনার এই সম্পর্কে একটু জানা থাকা ভালো, আইডিয়া থাকা ভালো। তাহলে আপনি তাফসিরের মধ্যে কিছুটা আপনার ভুল ঠিকগুলো বোঝার সামর্থ্য তৈরি হবে। এই জন্য প্রথমে আরবি ভাষায় যাওয়ার আগে আমাদেরকে যেতে হবে সাহাবী তাবেঈ তারা কি বলেছেন। তারা যে অর্থগুলো বলেছেন তাদের বক্তব্যগুলোর মধ্যে দুইটা অর্থ পাওয়া যায়। একটা হচ্ছে আলোকহীন হওয়া, সূর্যটা আলোকহীন হবে, আরেকটা হচ্ছে নিক্ষেপ করা। তাহলে নিক্ষেপ করাটা আমরা সহজেই বুঝতে পারছি, ভাষার অর্থের সাথে মিলে গেল। আলো হারিয়ে ফেলার ব্যাপারটা হতে পারে তারা এই নিক্ষেপ করার রেজাল্ট হিসেবে, এটার ফলাফল কি সেই হিসেবে বলেছেন। অথবা গুটিয়ে নেওয়া, সূর্যকে গুটিয়ে নেওয়ার অর্থটা এটা সরাসরি সাহাবী তাবেঈদের মধ্যে কেউ বলেন নাই, পরবর্তী জেনারেশন ইমাম তাবারি বলেছেন এবং লিঙ্গুইস্টরা বলেছেন। এই অর্থটাও সঠিক। এই অর্থেই কি এখানে সূর্যকে গুটিয়ে নেওয়ার এই লিঙ্গুইস্টিক অর্থটা উদ্দেশ্য করা হয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। আর যদি সেটা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সূর্যকে ফোল্ড করা, গুটিয়ে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে আল্লাহই ভালো জানেন। কারণ আপাত দৃষ্টিতে যেভাবে একটা কাগজকে ভাঁজ করা যায় বা একটা পাগড়িকে পেঁচানো যায় মাথায়, এই অর্থটা আমরা কল্পনা করতে পারছি না সূর্যের ক্ষেত্রে, কিন্তু হতে পারে অনেক কিছু। এটা আমরা চিন্তা করলে বলতে পারবো এটা হতে পারে সেটা হতে পারে, কিন্তু আমরা নিশ্চিত জানি না, দরকার নাই, কিন্তু সেটাও সম্ভব। তাহলে সূর্যকে কিন্তু নিক্ষেপ করা হবে এবং সূর্য তার আলো হারিয়ে ফেলবে, এগুলো নিশ্চিত। এবং কোনো কোনো বর্ণনা থেকে আমরা জানতে পারি সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সূর্য এবং চাঁদকে, তাদের কোনো শাস্তি দেওয়ার জন্য। সূর্য চাঁদের শাস্তি না, সূর্য এবং চাঁদকে দিয়ে অবিশ্বাসীদেরকে শাস্তি দেওয়ার জন্য চাঁদ সূর্যকে আল্লাহ জাহান্নামে ফেলবেন, যেন সূর্য এবং চন্দ্রের পূজারীরা তার মাবুদকে জাহান্নামে দেখে কষ্ট পায়, তার কষ্ট বৃদ্ধি পায়। জাহান্নাম শুধুই কষ্ট, সব রকমের কষ্ট বাড়ানোর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে করেছেন। আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করান। তো এই অর্থগুলো এর মধ্যে আসছে। এখানে
এটা প্যাসিভ ফর্ম বুঝেন তো, হ্যাঁ। কাউয়ারা থেকে কুওয়েরা, সেখান থেকে কুওয়েরাত ফিমিনিন, কারণ সূর্য ফিমিনিন, অর্থাৎ পেঁচানো বা ভাঁজ করা অথবা নিক্ষেপ করা, আলোকহীন হওয়া, এই অর্থগুলো পাওয়া যাচ্ছে। ইদা শামসু কুওয়েরাত, যখন সূর্যকে, এই জন্য অনুবাদে লেখা হচ্ছে সূর্যকে নিষ্প্রভ অবস্থায় নিক্ষেপ করা হবে, মানে সালাফদের দুইটা বক্তব্যকে ইনক্লুড করার জন্য এভাবে অনুবাদ করা হয়েছে। এই জন্য কোরআন অনুবাদ করা কঠিন। কোরআন যেটা অল্প কথায় বলে দিয়েছে, আমরা অনুবাদ করে বুঝাতে গিয়ে তখন বেশি কথা বলতে দেখবেন যে অনুবাদের ভলিউম অনেক বেশি হয়ে থাকে। ওয়া ইদান নুজুম কাদারাত, নুজুম হচ্ছে নাজমুনের প্লুরাল, নুজুম তারা, নক্ষত্র, গ্রহ, যা কিছু আমরা আকাশে দেখি ছোট ছোট আলোর ডট, এগুলিকে নুজুম বলা হয়। এগুলো ইনকাদারাত মানে পড়ে যাওয়া, একটা অর্থ হচ্ছে পড়ে যাওয়া। তাফসিরে এসেছে, সাহাবি তাবি সালাফদের কথার মধ্যে এসেছে বিক্ষিপ্তভাবে একের পর এক পড়বে, অথবা কেউ এটাকে বলেছেন এটা কাদার থেকে এসেছে, যেমন পানিটাকে, স্বচ্ছ পানিটাকে নাড়া দিলে যেমন সেটা ঘোলা হয়ে যায়, তাহলে একটা মানে তছনছ হয়ে যাওয়ার অর্থ এখানের মধ্যে থাকতে পারে। দুই রকমের অর্থই সম্ভব, বিক্ষিপ্তভাবে পড়তে থাকা অথবা তছনছ হয়ে যাওয়া। ও ইদাল জিবালু সুইরাত, এটা শব্দ তো দিলাম না আপনার আগে, ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আপনারা পড়েছেন সূরা নাবার মধ্যে। জিবাল কি? জাবালের প্লুরাল, পাহাড় পর্বত। সুইরাত, এটাকে চালিয়ে দেওয়া হবে, চলমান করে দেওয়া হবে, যেখানে পাহাড় ছিল এখানে থাকবে না, সেই জায়গা কি মরিচিকার মতো হয়ে যাবে, গিয়ে কিছুই পাওয়া যাবে না। ওয়া ইদাল ইশার ও উত্তিলাত, ইশার শব্দটা এই যে এখানে আমি যেগুলো নাউন সেগুলো এক বচন বহু বচন ভেঙে দিয়েছি। ও সারা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ইশার, মানে 10 মাসের গর্ভবতী উটকে বলা হয় ও সারা, এটার প্লুরাল হচ্ছে ইশার। উত্তিলাত এটাও কি ফর্ম? প্যাসিভ ফর্ম, আত্তলা থেকে। আত্তলা এটাকে প্যাসিভ বানাতে হলে কি বলতে হবে? উত্তিলা। যেমন কাউয়ারাকে প্যাসিভ বানাতে হলে কি বলতে হবে? কুওয়েরা। এভাবে আত্তালাকে প্যাসিভ বানাতে বলতে হবে উত্তিলা। উত্তিলাত মানে যাকে ছেড়ে যাওয়া হয়েছে, একলা ফেলে চলে যাওয়া হয়েছে, উপেক্ষিত, এই অর্থে। ওয়া ইদাল উহুশু হুশিরাত, উহুশ হচ্ছে ওয়াহশুনের বহু বচন, মানে বন্য পশু। হুশিরাত হাসারা থেকে প্যাসিভ, হুশিরা, হাসারা মানে একত্র করা, গ্যাদার করা, হুশিরা তাদেরকে একত্র করা হবে। উবাই বিন কাব বলছেন এটা কেয়ামতের আগে, যখন কেয়ামত ঘটছে, এই মহাবিশ্বের সিস্টেমটা এলোমেলো হয়ে যাচ্ছে, তখন এই বন্যজন্তুগুলো ভয় পেয়ে লোকালয়ে একসাথে এসে জড়ো হয়ে গিয়েছে। এটা কেউ কেউ বলছেন, অন্য সাহাবিরা বলছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যেমন, যে এটা হচ্ছে কেয়ামতের ঘটনার কথা বলা হচ্ছে। কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্য পশুগুলোকে, তাদেরকে একত্র করবেন এবং তাদের মধ্যেও একটা বিচার হবে। আপনার হাদিসটা আগে শুনেছেন, শিংওয়ালা পশু শিং ছাড়া পশুকে যে গুঁতো দিয়েছে তার প্রতিশোধটাও নেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলা বলবেন কুনু তুরাবান, তোমরা মাটি হয়ে যাও। সেটা মাটি হয়ে যাবে, তখন কাফের বলে উঠবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমিও যদি মাটি হয়ে যেতাম, আমার সামনে অনন্ত জাহান্নাম, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, বিহার কি? সমুদ্র। আপনারা দেখেছেন বাহর এর বহু বচন হচ্ছে বিহার, সমুদ্র। সাজ্জারা অর্থের অনেক, একই শব্দের কয়েকটা অর্থ হয়, এবং এইটা আল কোরআনের তফসিরের একটা অনন্য দিক। কোনো একটা শব্দের যদি একাধিক অর্থ পাওয়া যায় এবং এগুলো সাংঘর্ষিক না হয়, তাহলে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো অর্থেই এটা ব্যবহার করেছেন। এই জন্য সাহাবি তাবি তাদেরও এই আয়াতের তাফসিরে বিভিন্ন ব্যাখ্যা আছে। সাজ্জারা থেকে সুজ্জিরাত, সাজ্জারা বা সুজ্জিরা এর অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে ছাপিয়ে যাওয়া, কোনো কিছু পানি, সমুদ্রের কথা বলা হচ্ছে, অর্থাৎ বলছেন যে সমুদ্রের পানিটা বেড়ে গিয়ে স্ফীত হয়ে সমস্ত জলরাশি একাকার হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে শুকিয়ে যাওয়া। তৃতীয় অর্থ হচ্ছে আগুন ধরে যাওয়া। এই সবগুলো অর্থ এখানে হয়। এই জন্য মুফাসসিরগণ বলছেন যে এখানে আসলে এই সমুদ্রের এক একটা স্টেজ একই আয়াতে একটা শব্দ দিয়ে সমুদ্রের যে রূপান্তর, এই রূপান্তরের স্টেজগুলো বলা হচ্ছে, যে কিয়ামতের সময় কি হবে। প্রথমে সমুদ্র উত্তাল হয়ে যাবে এবং জলভাগ সব একাকার হয়ে যাবে, একসাথ হয়ে যাবে, তারপর সেখানে আগুন ধরে যাবে এবং শেষ পর্যন্ত এর পানি শুকিয়ে যাবে। এই সবগুলো অর্থ এখানে নিয়ে আসা হয়েছে। ট্রান্সলেশনে আমরা সংক্ষেপে লিখেছি সমুদ্রকে প্রজ্বলিত করা হবে। ও ইদান নুফুসু জউইজাত, নুফুস হচ্ছে নাফসুনের বহু বচন। নাফস কোনো একটা মানুষকে নাফস বলা হয়, অথবা তার আত্মাকে, মনকে, অনেকগুলো অর্থ আছে। এখানে ব্যক্তিকে বলা হচ্ছে যে নুফুস, নাফসগুলো একটা আরেকটার সাথে যুক্ত হবে, জউইজাত, একজন আরেকজনের সাথে যুক্ত হবে। এই জন্য আলেমগণ ব্যাখ্যা করেছেন এখানে যে অবিশ্বাসী বিশ্বাসী তারা সমগোত্রীয়দের সাথে থাকবে। জউওয়াজা থেকে জুউইজা, যুক্ত হওয়া, এখান থেকে জুউইজাত এসেছে ফিমিনিনের কারণে।
নুফুস শব্দটা প্লুরাল হওয়ায় আরবিতে এটাকে ফিমিনিন অর্থাৎ স্ত্রীবাচক হিসেবে গণ্য করা হচ্ছে। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, মাউউদাহ হচ্ছে জীবন্ত কবরস্থ একজন নারী, মেয়েদেরকে তারা জীবন্ত কবর দিয়ে দিত, মেয়েদেরকে তারা লাঞ্ছনা মনে করত, কখনো দারিদ্র্যের ভয়ে, কখনো লাঞ্ছনার কারণে তারা এই অমানবিক কাজটা করত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। ইদাল মাউউদাতু সুইলাত, সাআলা থেকে, সাআলা মানে প্রশ্ন করা, সুইলা মানে প্যাসিভ ফর্ম, যে তাকে প্রশ্ন করা হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, আইয়ি মানে কোন, যামব মানে হচ্ছে গুনাহ, কুতিলাত কাতালা থেকে কুতিলা হত্যা করা, তাকে কোন অপরাধে হত্যা করা হলো, তার হত্যাকারীকে ভয় দেখানোর জন্য সেদিন তাকেই প্রশ্ন করা হবে, তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে, এটার তো কোনো জবাব নেই। ওয়া ইযা সুহুফু নুশিরাত, সুহুফ হচ্ছে সাহিফার প্লুরালের মানে হচ্ছে পৃষ্ঠা, এখানে পৃষ্ঠা বলতে আমলনামা বোঝানো হয়েছে। নুশিরাত, নাশারা মানে কোনো কিছুকে খুলে দেওয়া, নুশিরা খোলা হবে, আমলনামা উন্মুক্ত করা হবে। ওয়া ইযা সামাউ কুশিতাত, সামা মানে আকাশ, এটা লিখি নাই। কাশাতা থেকে কুশিতা মানে হচ্ছে চামড়া ছাড়ানো, যেমনভাবে জবাই করা পশুর চামড়াটা আস্তে করে টেনে খুলে ফেলা হয়, সেভাবে আকাশটাকে আবরণহীন করে দেওয়া হবে। ওয়া ইদাল জাহিমু সুইরাত, জাহিম হচ্ছে প্রকাণ্ড আগুন, জাহান্নামের প্রকাণ্ড লেলিহান আগুনকে জাহিম বলা হয়। সুইরাত প্রজ্বলিত করা, সাআরা থেকে সুইরা, এখানে আইনের উপর তাসদিদ থাকে, বোঝা যাচ্ছে ভীষণভাবে প্রজ্বলিত করা। ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, জান্নাত আমরা সবাই জানি, উজলিফাত হচ্ছে নিকটে আনা, আজলাফা থেকে উজলিফা। আলিমাত, আলিমা মানে কি জানা, আলিমাত ফিমিনিন, কেন নাফস শব্দটাকে ফিমিনিন কনসিডার করা হয়, এই জন্য আলিমাত নাফসুম্মা আহদারাত, আহদারা অর্থ নিয়ে আসা, তো প্রত্যেক নাফস, প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে এসেছে। ফালা উকসিমু বিল খুন্নাস, উকসিমু মানে আমি শপথ করছি, ফালা উকসিমু সুতরাং আমি শপথ, সুতরাংটা কেন কানেক্টেড আগের থেকে এটা তো বুঝতেই পারছেন। মাঝখানে আপনারা ধরে নিতে পারেন যে একটা অনেক বড় বাক্য আছে যে তোমরা কিয়ামতের বিবরণে বিশ্বাস করবে যদি কোরআনের প্রতি তোমাদের বিশ্বাস থাকে, কাজেই আমি শপথ করছি। এই সবটা অর্থ একটা ফা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম। কোরআন বোঝা আর না বোঝার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান নয়? এই জিনিসটা যদি বুঝে থাকেন আল্লাহর শুকরিয়া আদায় করেন। কয় পার্সেন্ট মানুষ পৃথিবীতে এই ফায়ের অর্থ জানে? একটু ভেবে দেখেন, আল্লাহর অনেক বড় নিয়ামত। ফালা উকসিমু, লা এসেছে, লা মানে কি? লা উকসিমু মানে আমি তো শপথ করি না। লা উকসিমু মানে যারা একটু আধটু আরবি ভাষা জানেন, আমরা মানে কি যে আমি শপথ করি না। আসলে এই লাটা এখানে ওই লা নয়, এই লাটা হচ্ছে তাকিদ দেওয়ার জন্য আসে, কসমের সাথে শপথটাকে আরও এমফাসাইজ করার জন্য শুরুতে লা আসে। যেমন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রব্বিকা আপনার রবের শপথ, লা ইউমিনুন তারা ইমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তাদের সমস্ত মতভেদ যতক্ষণ না তারা মীমাংসা দানকারী বানায় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তেমনি তাকিদ দেওয়া হয়েছে ফালা উকসিমু মানে অবশ্যই আমি শপথ করি, বিল খুন্নাস, খুন্নাসের শপথ। খুন্নাস শব্দটা খানিসাহ শব্দের বহুবচন। খানিসা মানে যে লুকিয়ে যায়, এটার বহুবচন হচ্ছে খুন্নাস, যারা লুকিয়ে যায়। আল জাওয়ারি, আল জাওয়ারি শব্দটা জারিয়াহ শব্দের বহুবচন, জাওয়ারি যে ছুটে চলে, যারা ছুটে চলে। আল কুন্নাস একই জিনিসের বৈশিষ্ট্য, সে খুন্নাস এবং আল জাওয়ারি এবং আল কুন্নাস তারা। কুন্নাস কি? কানিসার বহুবচন, যে আস্তানায় প্রবেশ করে। এটাকে যদি নক্ষত্রের ক্ষেত্রে প্রয়োগ করি আমরা, তাহলে আড়ালে থাকা নক্ষত্র যেটা দিনের বেলা আড়ালে থাকে, এরপর চলমান, সে তার কক্ষপথে চলমান এবং সে অস্তগামী, আবার অস্ত যায়, মানে নিজের আস্তানায় ঢুকে পড়ার সাথে অস্ত যাওয়াকে নিজের আস্তানায় ঢুকে পড়ার সাথে তুলনা করা হয়েছে। ওয়াল্লাইলি ইদা আস আস রাতের শপথ, লাইল মানে রাত আপনারা সবাই জানেন, আস আস আসা বা যাওয়া দুইটাই হয়, এই জন্য দুই ধরনের তাফসিরি পাওয়া যায়। ওয়া সুবহি ইদা তানাফাস, সুবহ হচ্ছে ভোর, এটাও আপনারা জানেন। ইদা তানাফাস যখন ভোর নিঃশ্বাস ফেলে, অর্থাৎ যখন মৃদু বাতাস সহকারে এর আলোটা স্পষ্ট হয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন
কাউল বক্তব্য বাণী কার রসুলিন করিম এখানে রসুল করিম রসুলুন করিম মানে সম্মানিত রসুল জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে তার বাণী বলতে বোঝানো হচ্ছে তার নিয়ে আসা বাণী দি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন তিনি হচ্ছেন দি কুয়া শক্তিশালী ইনদা দিল আরশ আরশের মালিকের কাছে মাকিন মাকিন মানে কি দেখেন মর্যাদার অধিকারী মাকানা থেকে মাকানা মাকান মানে স্থান মাকানা মানে একটা স্থান আল্লাহর কাছে তার একটা বিশেষ স্থান আছে এর থেকে মাকিন হচ্ছে মর্যাদা অধিকারী মুতা বলেছি আতা থেকে মুতা মানে যার আনুগত্য করা হয় মান্যবর এই জন্য এখানে বলছে মান্যবর সাম্মা আমিন সেখানে আসমানে আসমানে তিনি মানুষ আসমানে ফেরেশতারা কি তারা আনুগত্য করে ফেরেশতাদের নেতা সাম্মা আমিন এবং আস্থাভাজন আমিন মানে কি বিশ্বস্ত অথবা আস্থাভাজন এগুলি কিন্তু কুজের মধ্যে আসবে ভালো করে খেয়াল রাখেন মাকিন মুতা আমিন এগুলি যে কোনোটা আসতে পারে ওমা সাহেবুকুম বিমাজনুন তোমাদের সাথী উন্মাদ নন ওয়ালাকাদ রাআহু তিনি দেখেছেন রাআ মানে দেখা রাআহু তাকে দেখেছেন অর্থাৎ জিবরিলকে দেখেছেন বিল উফুক মানে দিগন্ত আল মুবিন স্পষ্ট দিগন্ত দেখেন কালারটা দেখলে বুঝবেন যে আরবি ভাষার অর্ডার বাংলা ভাষার বিপরীত দেখেন প্রথমে লাল এখানে লালটা শেষে এখানে সবুজ এখানে সবুজটা মাঝে নীলটা এখানে শেষে এখানে শুরুতে অর্থাৎ আরবি থেকে বাংলা অনুবাদ করতে গেলে অর্ডারটা উল্টাতে হয় সেন্টেন্সটাকে ঠিকভাবে কনস্ট্রাক্ট করতে আমি যদি বলি যে লাকাদ রাআহু দেখেছেন দিগন্তে স্পষ্ট তাহলে অর্থ হবে না বাংলায় বাংলায় করতে গেলে তিনি তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন উফুক মানে কি দিগন্ত মুবিন মানে স্পষ্ট ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন তিনি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল গায়ব গায়বের ব্যাপারে গায়ব মানে কি যা কিছু অদৃশ্য অর্থাৎ ওয়াহির জ্ঞান ওহির মধ্যে প্রাপ্ত যে গায়বের জ্ঞান সেটার ব্যাপারে তিনি দানিন বা কৃপণ নন তিনি কোনো কার্পণ্য করেন এটা জানিয়ে দিতে ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম হুয়া মানে কোরআন এই কোরআনটা অভিশপ্ত কোনো শয়তানের বাণী নয় এটা আল্লাহ তাআলার বাণী মহান আল্লাহ তাআলার বাণী ফাইনা তাযহাবুন আইনা কোথায় তাযহাবুন যাহাবা থেকে যাহাবা মানে যাওয়া ইয়াযহাবু সেখান থেকে তাযহাবু যাহাবা মানে যাওয়া ইয়াযহাবু মানে সে যায় তাযহাবু মানে তুমি যাও তাযহাবুন ওয়াও যুক্ত হলে তোমরা যাচ্ছ তোমরা কোথায় যাচ্ছ কোন পথে তোমরা চলেছো এই কোরআনকে রেখে হেদায়েতকে রেখে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন এই কোরআন শুধুমাত্র যিকর উপদেশ যা স্মরণ করায় আলামিনের জন্য সৃষ্টিকুলের জন্য ইন এখানে একটু মনে রাখেন এই ইনটা নাবাচক অব্যয় এটা মা অর্থে হ্যাঁ ইন আপনারা একটা জানেন যে ইন মানে যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমার আনুগত্য করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসো আমার ইত্তিবা করো সেখানে যে ইন আছে এটা যদি অর্থে কিন্তু এই ইন যদি অর্থে না এই ইন হচ্ছে নয় অর্থে অর্থাৎ এটা কেবলমাত্র সৃষ্টিকুলের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয় কেবলমাত্র উপদেশ এই অর্থে হ্যাঁ এই ইনটা নাবাচক অব্যয় লিমান শাহ মিনকুম আন ইস্তাকিম তোমাদের মধ্যে যে চায় শাহ মানে চাওয়া শাহ ইয়াশা উ শাহ মানে চাওয়া পাস্ট টেন্স ইয়াশা উ মানে সে চায় তাশা উ তুমি চাও তাশা উন তোমরা চাও এতগুলো দিয়ে দিলাম কারণ পরের আয়াতে তাশা উন আসবে লিমান শাহ যে চায় মিনকুম তোমাদের মধ্যে আন ইস্তাকিম সে ইস্তিকামা চায় মুস্তাকিম পথে থাকতে চায় সরল পথে চলতে চায় ইস্তাকিম মানে সরল পথে থাকা ওয়ামা তাশা উনা তোমরা কখনো চাইবে না চাইতে পারো না ইল্লা যদি না আইয়াশা আল্লাহ যদি না আল্লাহ চান রব্বুল আলামিন যে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিনের ইচ্ছার উপর তোমাদের ইচ্ছাটা নির্ভরশীল তোমাদের ইচ্ছার ক্ষমতাটা কার কাছ থেকে আসবে আল্লাহ তাআলার কাছ থেকে আসবে আমাদের আলোচনা এখানে শেষ আজকের মতো ক্লাস আলহামদুলিল্লাহ বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত